আল্লাহ রাসূল যেইভাবে মসজিদে এসে মিম্বারে বসে খুতবা দিতেন, আমাকে আপনাকে সেইভাবেই কি খুতবা কি মাজারে গিয়ে শ্রদ্ধা করা যাব? হ্যাঁ, আট্রসির মুরিদ হওয়া যাব, দেওয়ানবাগের মুরিদ হওয়া যাব? জবান থেকে কোনো সময় কি মিথ্যা আসতে পারে না। আমি কোনো সময় জিনা করতে পারি না। আমি কোনো সময় ব্যবসা করি, ব্যবসার খাতিরে মানুষদেরকে ঠকাইতে পারি না। এই ঈমান সম্পর্কে শুধু এতটুকু বলে থামে নাই, তিনি আরো বলেন যে ঈমানদার ঈমান আনতে হবে এমনই ভাবে যে আল্লাহ রাসূল বলেন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, তাই না? তো কোরআন শরীফের যে সূরা ফাতিহা রয়েছে, সূরা ফাতিহার যে প্রথমে বিসমিল্লাহ রয়েছে, বিসমিল্লাহর যে বা আছে, প্রথম অক্ষর কি বিসমিল্লাহর বা না? এই সূরা ফাতিহার প্রথম অক্ষর যে রয়েছে বিসমিল্লাহর বা, বিসমিল্লাহর বা থেকে নিয়ে লাস্টের সূরা নাসের যে সিন আছে, কোরআন শরীফের প্রথম অক্ষর বা আর লাস্টের অক্ষর সিন, এই পরিপূর্ণ কোরআনটাকে মানার নাম হচ্ছে ঈমান। কি ভাই? এই পরিপূর্ণ কোরআনকে মানার নাম হচ্ছে ঈমান। এখন কেউ যদি বলে যে ভাইজান আমার ঈমান আছে তবে সুদ খাই, তার কি ঈমান থাকতে পারে? সে কি পরিপূর্ণ মুমিন হতে পারে? না, সে কখনো কি পরিপূর্ণ মুমিন হতে পারে না। আর যদি কিছু ভাইজানেরা বলে যে ভাইজান হুজুর আমার ঈমান আছে তবে মাঝে মাঝে এই অলসতার কারণে নামাজটা মিস হয়ে যায়, নামাজ পড়তে পারি না। আচ্ছা, এখন কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তার কি ঈমান থাকতে পারে? হ্যাঁ, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তার কোনোভাবেই কি ঈমান থাকতে পারে না। এখন যদি আমরা আমাদের ভাই বারাদার আমরা যারা আছি, আমরা যদি বলি হুজুর নামাজ পড়ি 5 ওয়াক্ত, ঘুষ সুদ কোনো কিছু খাই না, তবে মাঝে মাঝে ব্যবসার খাতিরে মিথ্যা কথা বলতে হয়। আচ্ছা, যারা মিথ্যা কথা বলে তাদের কি পরিপূর্ণ ঈমান থাকতে পারে? কোনো সময় না, কারণ মিথ্যা বলা কি হারাম কাজ, হারাম কাজ। এটা কি কোরআনে নাই? অবশ্যই আছে না। এখন কেউ যদি মিথ্যা বলাকে সাপোর্ট করে আর বলে আমি ঈমানদার, সে কি কোরআনে বিশ্বাসী? সে কি কোরআনে বিশ্বাসী না। এমনই ভাবে যদি কেউ জিনা করে আর বলে আমি ঈমানদার, সে কোনো সময় ঈমানদার হতে পারে না। সে কোনো সময় কি ঈমানদার হতে পারে না। যদি ঈমান আলা আমাদেরকে হতে হয় তাহলে আগে সর্বপ্রথম কি 6 জিনিসকে আমার বুকে ধারণ করতে হবে। আমি আপনি যখন 6 জিনিসকে আমার আপনার বুকে ধারণ করব তখন কি পুরা কোরআনটাই আমার মাঝে চলে আসে, ঠিক কিনা? আসে কিনা? 6 জিনিস আমার অন্তরে যখন চলে আসবে দেখবেন পুরা কোরআনটাই কি আমার আপনার দিলে মনে বসে যাবে। আর আমার আপনার দিলে মনে অন্তরে যদি সেই 30 পারা কোরআনকে বসাতে পারি, আমার দ্বারা কোনো সময় মিথ্যা আসতে পারে না। আমার জবান থেকে কোনো সময় কি মিথ্যা আসতে পারে না। আমি কোনো সময় জিনা করতে পারি না। আমি কোনো সময় ব্যবসা করি, ব্যবসার খাতিরে মানুষদেরকে ঠকাইতে পারি না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটবো কারোর সাথে ধাক্কাধাক্কি করতে পারি না। এই একে অপরের ফলের গাছ থেকে ফল চুরি করে আনতে পারি না। যখন আমি কি পুরা কোরআনকে আমার মনে ধারণ করতে পারবো। যখন আমি আপনি গুনাহ করে ফেলি, মিথ্যা বলি, হ্যাঁ জিনা করি, ব্যভিচার করি, তাহলে কি বুঝতে হবে আমার ভিতরে কোরআন নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে প্রিয় ভাই ও বন্ধুগণ, আবু যর গিফারি মাদ্রাসা মসজিদ এই জমিনের ইতিহাসে এটা প্রথম মাহফিল। তো এখনো যারা রাস্তার আশেপাশে ঘোরাফেরা করতেছেন আপনারা প্যান্ডেলে চলে আসেন। বড় বড় আকাবিরগণ, আমাদের মুরব্বীগণ, হ্যাঁ মনসুরুল হক সাহেব আসবে, অনেক বড় আল্লাহওয়ালা, উনি হাজারো আলেমের উস্তাদ। শুধু আমার বাংলাদেশে না, এশিয়া মহাদেশের ভিতরে নাম করে একজন আলেম। তো ওনার একটু বরকত নিয়ে যান, আসেন। তো আমি বলতেছিলাম আমার ইমানের বিষয়। তো আমার আপনার দিলে যখন কি ঈমান চলে আসবে, ঈমান আনার পর আমার কি করতে হবে? আমল। কারণ আমি প্রথমেই আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অর্থাৎ আমি আপনি যদি জান্নাতে যেতে চাই তাহলে আমার আপনার কয়টা কাজ করতে হবে? 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? সবাই বলি কয়টা কাজ? 2টা কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহর উপর। আর আল্লাহর উপর আমি আপনি যখন ঈমান আনবো, সেজদা কাকে করতে হবে?
তাহলে কি আল্লাহকে শ্রদ্ধা করতে হবে। যখন আমি আপনি ঈমান আনবো, ঈমান আনার পর কি মাজারে গিয়ে শ্রদ্ধা করা যাবো? হ্যাঁ, আট্রসির মুরিদ হওয়া যাবো, দেওয়ানবাগের মুরিদ হওয়া যাবো? হ্যাঁ, যদি আমি আপনি দেওয়ানবাগের মুরিদ হইয়া বলি আমি ইমানদার, পশ্চিমকালেও কি সে ইমানদার? আট্রসির মুরিদ হয়ে যদি আমি বলি আমি ইমানদার, সে পশ্চিমকালেও কি ইমানদার? সুন্নি নামদারি হইয়া যদি বলি যে আমি ইমানদার, হ্যাঁ, মিলাদ কিয়াম কইরা যাবতীয় যা আছে, ওই জশ্মে জুলুস যা আছে সব কইরা বলি যদি আমি ইমানদার, সে কি কোন সময় প্রকৃত ইমানদার? না, পশ্চিমকালেও না, সে প্রকৃত ইমানদার না। আল্লাহ রাসূলের জন্মদিন পালন করে, এই যে সুন্নি আছেন আমাদের সমাজে কিছু, অথচ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, সেই বান্দাদেরকে আমরা মাঠে দেখতে পাই না। আমরা কওমির সন্তানেরা মাঠে রক্ত দেই, 2013 সালে আমরা দেখেছি, তাই না? সুন্নি কোনো ভাইকে আমরা কি পাই নাই। তো আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন, সবাই বলেন আমিন। তো বলতেছিলাম, আমার আপনার ঈমান আনার পর আমার আপনার দায়িত্ব হচ্ছে কি আমল করা, আমলে কি সলিহ করা। আমি আপনি, কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে কিসের জন্য? আমল করার জন্য, নেক আমল করার জন্য। আমরা মানুষ আর জিন জাতিকে আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছে? নেক আমল করার জন্য। নেক আমল অর্থাৎ কি, আমি রাস্তা দিয়ে হাঁটবো, সেটাও নেক আমল, অর্থাৎ সেটাও সবের কাজ। আমি কাউকে খানা খাওয়াবো, সেটাও সবের কাজ। আমি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো মহব্বত রাখবো, সেটাও কি সবের কাজ। আমি উলামায়ে কেরামদের কথা শুনবো, সেটাও কি সবের কাজ। আমি একজনের সাথে রাগ করব, সেটাও কি সবের কাজ। আমি কি মুচকি হাসি দিব, সেটাও কি সবের কাজ। আমি খানা খাবো, সেটাও কি নেকির কাজ। আমি টয়লেটে যাব, সেটাও কি নেকির কাজ। আমি রাস্তা দিয়ে হাঁটবো, সেটাও কি নেকির কাজ। আমি নামাজ পড়বো, সেটাও নেকির কাজ। আমি নামাজ পড়বো না, সেটাও কি নেকির কাজ, ঠিক না? তো সেটা কোন সময় হবে? দুই তরিকায়। সেটা হতে হবে কয় তরিকায়? 2 তরিকায়। এক, আমার আল্লাহ তাআলা যেইভাবে হুকুম করেছেন, কি আল্লাহ তাআলা কি যেইভাবে হুকুম করেছেন, এবং বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন, আমাদের সেইভাবেই হতে হবে, ঠিক না? আল্লাহ রাসূল যেইভাবে হেঁটেছেন, আমাকেও কি সেইভাবে হাঁটতে হবে। আল্লাহ রাসূল যেইভাবে মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন, আমাদের কি সেইভাবেই কি হাসি মুখে কথা বলতে হবে। আল্লাহ রাসূল যেইভাবে মসজিদে এসে মিম্বারে বসে খুতবা দিতেন, আমাকে আপনাকে সেইভাবেই কি খুতবা দিতে হবে। আল্লাহ রাসূল মানুষের মাঝে এসে যেইভাবে কথা বলতেন, আমাকে আপনাকে কি সেইভাবে কি কথা বলতে হবে। আল্লাহ রাসূল যেইভাবে ব্যবসা করতেন, আমাকে আপনাকে সেইভাবেই কি ব্যবসা করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে খানা খেতেন সুন্নত তরিকায়, আমি আপনার যদি সেইভাবে খানা খেতে পারি, তাহলে আল্লাহ রাসূল যেই সুন্নত পালন করেছে কি আমার মাঝেও কি কেমন জানি ফিট করলাম, ঠিক না? আল্লাহ রাসূলকে যারা ভালোবাসতে যায়, মুখে মুখে ভালোবাসলে, এই ভালোবাসার কথা বললে চলবে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, মাইকে ঘোষণা করে বেড়াইলাম যে আমি আল্লাহ রাসূলকে জীবন দেবো, এই করবো সেই করবো। অনেকেই বলে না যে আল্লাহ রাসূলের জন্য জীবনটা দিলাম, অথচ আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। হ্যাঁ, শাহবাগের স্লোগান দেয়, আল্লাহ রাসূলের বাজে মন্তব্য করে, কাউকে দেখি না। দেখি সমাজে দেখা যায় না। অথচ আল্লাহ রাসূলকে কি আমরা পরিপূর্ণভাবে যেইভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসা উচিত ছিল, সেইভাবে আমরা এখনো বাসতে পারি নাই। আর যদি আল্লাহ রাসূলকে ঠিক আল্লাহ রাসূলকে যদি আমরা ঠিক এইভাবে ভালোবাসতাম, তাহলে আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, হ্যাঁ, আমাদের শরীর পশম দাঁড়ায় যায়। তো আপনি দেখেন তো, আপনি আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসেন। যদি আপনার বিবির কথা বলা হয়, কোনো পাশের বাড়ির মহিলা কিংবা পুরুষ আপনার বিবিকে, আপনার মাকে গালি দেয়, আপনার বাবাকে গালি দেয়, তখন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার অবস্থাটা কি হয় একটু চিন্তা করেন তো। আপনার বাবাকে কেউ যদি গালি দেয়, হ্যাঁ, পাশের বাড়ির কোনো পুরুষ,
আমার আপনার অবস্থাটা মানে কেমন হবে একটু চিন্তা করেন তো। মনে কি বলবে যে এরা দুই রাস্তাঘাটে পাই মানে শেষ, ওরা ওই নিয়ে ওই জায়গায় শেষ করে দেবো, এমন মনে হয় না? দেখ এখন চিন্তা করেন তো, আল্লাহ রাসূলকে আমি আপনি কতটা ভালোবাসি, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, অথচ আমার আপনার পশম দাঁড়ায় না, আমার আপনার রক্ত গরম হয় না, তো আমরা কিসের ভালোবাসি? আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসতে পারছি না? বাসতে পারি নাই। এই জন্য আসেন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। তো কি দিয়ে ভালোবাসবো? খালি জীবন দিয়ে দিব এটাই না। আল্লাহ রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহ রাসূলের যে সুন্নতগুলো আছে এগুলা জিন্দা করা। কি করা? আল্লাহ রাসূলের যে সুন্নতগুলো আছে এগুলা কি জিন্দা করা। আল্লাহ রাসূল মিসওয়াক করতেন সবসময়। কি মিসওয়াক করা কি সুন্নত? আল্লাহ রাসূল আমাদের জন্য মিসওয়াক করা ফরজ করে দিত। শুধু করে নাই যে আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? এই জন্য আসেন আজকের পর থেকে আমরা একটা সুন্নতকে জীবিত করি। আজকের পর থেকে আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন সবসময় মিসওয়াক করব। এটা আল্লাহ রাসূলের সুন্নত। করতে পারবো তো ইনশাআল্লাহ? করতে পারবো তো?